দেখেন, আজকে আপনাদের মাঝে মানত সম্পর্কে কিছু কথা নিয়ে আসলাম। মানত কোন গুরুর কাছে জায়েজ, কেন জায়েজ? হুয়ার হুয়ার শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবরূপের আগমন। হু হু শব্দের অর্থ হলো একটা মানব দেহ। নোক্তা হু নোক্তায়ে, নোক্তা শব্দের অর্থ হলো আলী শক্তির আগমন। এবং রহিম রহমান, হাসেনি হোসেনি শক্তির আগমন। এই পঞ্চ মিশ্রেই একজন ব্যক্তি হয়ে যায় হুয়া রহমান রহিম। এই পঞ্চ শক্তি, পঞ্চ খেলায় এক ব্যক্তি হয়ে যায় হুয়া রহমান রহিম। আর যেখানে হুয়া রহমান রহিম উদয় হয়ে যায় সেখানে কোন ফায়া। এখন হয়ে যাও, শেষ হয়ে যাও, কোন ফায়া। যে ব্যক্তির উপরে কোন ফায়া কোন আসিয়া যায়, সেই ব্যক্তিকে যদি কেউ গরু, খাসি, টাকা পয়সা মানত করে, কোনো নিয়ত করে, তার নিয়ত পূর্ণ হয়ে যায়। কেননা হায়াতুল মুরসালিন নবী আমার, সেই নবী শক্তি এখানে আছে। পূর্বের হাসানি শক্তি, হোসাইনি শক্তি, মৌলা আলী শক্তি এখানে আছে। একজন মানব রূপে, আকৃতি মানুষের উপরে উদয়। ওখানে এই এই হুমুকাম থেকে চার শক্তি উদয় হয়া একে পঞ্চশক্তি আদ্যশক্তি প্রমাণ করে। আসুন, এই পঞ্চশক্তি আদ্যশক্তি যখন প্রমাণ করে, তখন এই আদ্যশক্তিটা বাবা জান হয়ে যায়, 18,000 মাকলুকাতের পিতা হয়ে যায়। যখন 18,000 মাকলুকাতের পিতা হয়ে যায়, তখন উনি সর্ব মনোবাসনা পূর্ণ করার অধিকারী রাখেন। তাই যাহারা বলেন মানত না জায়েজ, তাহারা ভুল জায়গায় আছেন। কেননা 30 পারা কোরআনের মধ্যে হয়তো মানত খুঁজে পাচ্ছেন না, কিন্তু 60,000 বাতনির মধ্যে মানত জায়েজ আছে। তাই আমি আর আগে একটা ভিডিওতে বলে গেছিলাম, 60,000 বাতনিতে যুগের অনুপাতে যে কথাগুলা উল্লেখ করা আছে সেটা 30 পারা কোরআনে নাও থাকতে পারে। তাই আমরা তর্কে যাব না। মানত জায়েজ আছে হুয়া রহমান রহিম। হ্যাঁ, এখানে গেলে আর উনি হন যুগের রসুল এবং যুগের সম্রাট। কথাটা মনে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।